নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা এটা হলো দুধি সর জমাই থুয়ে দিই, সেই সর দিয়ে আমি হলো বাড়ি ঘি বানাই। তা কিরাম করে ঘি বানাই সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর হলো ঘরের ঘিটাও ফুরোয় গেছে, এই জন্যই ভাবলাম যে আজকে ঘিটা বানাই ফেলি। আর সরটা হলো প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেছে। আর ডিপ ফ্রিজে আমি সরটা জমাই থুয়ে দিই, তাহলে পরে ভালো থাকে, সেই জন্যই আর কি। তা এখন ভালো করে প্রথমে হাত দিয়ে চটকায়ে মাখিয়ে নিচ্ছি, যাতে দলা দলা যদি কোনো সর থাকে তাহলে পরে সেইটা ভেঙে যাবে। তারপরে এই যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ফেটে নেব। আর হলো এই যে ফেটার সময় কিন্তু একটু ঠান্ডা জল দিতে হবে। আর আমি হলো বোতলে করে পুরো ডিবি জল রেখে দিলাম, বরফ জল। আর বরফটা গলে গেছে, সেই জলটা দিয়েই কিন্তু হলো ঘিটা মানে এই মাখনটা তুলতে হবে। ঠান্ডা জলে সবসময়ের জন্যই ভালো হয়। আর আমি এই মাখনটা হলো মানে ফেটতেছিলাম আর একটু একটু করে জল দিয়ে দিচ্ছিলাম। তা মাখনটা দেখেছেন কীরকম হয়ে গেছে? সরেরতে কিন্তু মাখনেও তৈরি হয়ে গেছে। আর আমি এর মধ্যে এখন ঠান্ডা জল পুরোপুরি দিয়ে দেবো, কারণ মাখনটা এখন ভালো করে ধুয়ে নেব। আর একটুখানি সময় ফেটে নিছি। আর এই যে কিন্তু জল দিয়ে দিলাম, মেলায় জল দিয়ে দিতে হবে। আর আমি জলের ভিতরে হাত দিতে পারতেছি না, কারণ এতটা পরিমাণে জল ঠান্ডা, তার কি কব। তাও ভালো করে চটকায় চটকায় ধুয়ে নিতে হবে। মধ্যে যা থাকবে গুঁড়ো গুঁড়ো দানা দানা, সেইগুলো সব নিচেই পড়ে যাবে। আর একদম শুধু মাখনটাই উপরে ভাসবে না, দেখবে নেন। আর হলো এরকম ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর আমি কিন্তু যেরকম ঘি বানাই বাড়ি সবসময় সেরকম করেই আপনাদের বানানো দেখাচ্ছি, বুঝেছেন। আর হলো আপনারা কিরাম করে বানান আমি জানি না, আর কোনো পদ্ধতি আছে নাকি তাও জানি না। যদি কেউ জানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন না যে এরকম করেও ঘি বানানো যায়। আর এই যে আমি কিন্তু ধুয়ে নিছি। আর তারপরে আরও একবার ধোবো, এই জলটা ফেলে দিয়ে পরে আরও একবার ধুয়ে নেবো, পরিষ্কার জল না বেরোনো পর্যন্ত আমি এরকম ধোবো। আর যত মাখনটা ধোয়া হয় ততই ভালো হয়। আর এই যে আমার কিন্তু ধোয়া হয়ে গেছে মাখনটা। ছোট ছোট দলা করে জলটা চিপে আমি এখন কড়াইতে দিয়ে দিছি, কারণ এখনই আমি জালে বসাবো। আমি হলো এখন মাখনটা উঠায় রাখবো না। আর এদিকে কিন্তু দুধও আইসকেটটা চলে আইছে, জালে বসাই দিছি। আর আমি গামলায় হলো ইন্ডাকশানে দিয়ে দুধটা জাল করতে দিছি। আর এই যে মাখন কিন্তু গলা শুরু হয়ে গেছে, এরপরেই ঘি বানানো হয়ে যাবে। আর একদমই সহজ উপায় ঘি বানানো, আপনারা কিন্তু তৈরি করতে পারেন। যদি হলো দুধি সর থাকে তাহলে এরকম করে বানাতে পারেন। আর আমি এই ঘিটা তৈরি করি কি জন্যই, দুধি সরটা আমাকে বাড়ির কেউ খায় না। আর আমার ছেলেরা তো একটুও পছন্দ করে না, ওই জন্যই। নাই তো হয়তো বা আমারও এরকম করে ঘি বানানো হতো না। তখন কিন্তু এই যে মাখনটা পুরোপুরি গলে গেছে, আর অল্প একটু বাকি আছে, ওটুকু পুরো গলে যাবে না। আর এখন কিন্তু এই যে ঘিটা হয়ে গেছে রেডি। আর সামান্য একটুখানি গুলো বাকি আছে, তা হয়ে যাবে না। আর এখন গ্যাসটা অফ করে দেব। আর এই যে ঘি তৈরি করার পরে যে ঘির যে গুঁড়োটা থাকে, এটা কিন্তু খাতি অনেক ভালো লাগে, আমরা সবাই খুব ভালো পছন্দ করি। আর এই যে ঘিটা এখন আস্তে আস্তে ঠান্ডা হলে যে গেজা হয়েছে সেটাও আস্তে আস্তে মানে চলে যাবে না। আর এই যে আমি এই বয়েমে ঘি রাখি, বয়েমটা ফাঁকা হয়ে গেছে। আর এখন এই বয়েমের মধ্যেই আমি এখন ঘি ঢেলে দেবো গরম গরম। আর বয়েমের গায়ে যেটুক লেগে আছে সেটুকু গলে যাবে না, তাহলে আর হলো মানে বয়েমের গায়ে আর লেগে থাকবে না। আর আপনাদের যদি ঘিটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার খুব ইচ্ছা আছে যে আমি অনলাইনে ঘি বিক্রি করব নিজে বানায়ে। তা এখন দেখা যাক কত দূর কী হয়। আর যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলেও কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।